হ্যালো বন্ধুগণ, আজ আমরা সোনারগাঁ জাদুঘরে আসলাম। অনেক কিছু দেখলাম, যেটা অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অধীনে। জমিদার ছিলেন এখানকার এই শাখা। বাংলাদেশের পুরাতন রাজধানী হিসেবে সোনারগাঁ নাম আছে, যেটা বলে পানাম নগর। আসুন সোনারগাঁ দেখবেন, এখানে মেলা হচ্ছে, অনেক কিছু আসছে আপনাদের মাঝে উপভোগ করার জন্য। 14 জানুয়ারিতে এই সোনারগাঁ মেলাকে উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রী। দেখুন অনেক কিছু হচ্ছে, এর ভিতরে আসলে আপনার আনন্দ উপভোগ করতে পারবেন। সোনালী সকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। কে এম খালিদ এমপি। সোনারগাঁও উপজেলার প্রতিটি স্থানের ছাত্রছাত্রীবৃন্দ, টিচারবৃন্দ উপস্থিত হয়েছেন এখানে এই অনুষ্ঠানে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক বীর মুক্তিযোদ্ধা কবি রবীন্দ্রনাথ। যে বড় দিঘিটা আছে এখানে ঘোরার একটা মজা অন্যরকম, নৌকা আছে, অনেক কিছু আছে। এখানে তার বিনোদনের কেন্দ্র। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন আর সোনারগাঁ আসার চেষ্টা করবেন। এখানে যেসব প্লেস গুলো আছে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা স্থানের মানুষই এখানে আসতে পারবেন। এই ভবনটা হলো আপনার জয়নাল আবেদিনের নামে। বঙ্গবন্ধুর প্রতি একটা মূর্তি এখানে আছে। এটা হলো সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পুরাতন যে মূল ভবনটা বলতে পারেন আপনারা। তো সোনারগাঁ আপনারা আসবেন, 400 বছর আগের ঘটনাগুলো জানবেন। এখানে অনেক ইতিহাস আছে যেগুলো অনেকে জানে না। আপনাদের পরিবার, স্বজন, আত্মীয়কে নিয়ে এখানে ঘুরতে আসবেন, বিনোদন করবেন, অনেক আনন্দ পাবেন। এই Báilame como si fuera la última vez.